কোরআনটা দাও। নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেন্স দ্বীপে আপনার কোরআন পড়তে লাগলেন, পৃথিবীর বাকি জিন্দেগিটা সেন্ট হেলেন্স দ্বীপে আপনার 12 কাটালেন, কিন্তু পৃথিবীর জমিন থেকে কোরআন ছাড়লেন না। আর আজকে সব ছাড়বো, সব ছেড়ে দেব, কিন্তু স্লোগান ছাড়ব। মুসলমানের ছেলে আর কি করে হোক, আর উপহাস করে হোক, আর প্রকৃত হোক, জয় শ্রীরাম নিজে বলছে। মৌলবীকে দেখলে আবার বেশি জোর দেয়। মুসলমানের ছেলে, ও মুসলিম বাদ দেন, মুসলমানের ছেলে আর কি করে বলছে। লজ্জা লাগে না? লজ্জা লাগার তো কথা আমাদের। হ্যাঁ, তোমার নারায় তাকবীর বার হয় না, ওর ধর্ম করবে, তোমার ধর্ম তুমি করবে কেন? তোমার এই স্লোগান হবে। তুমি ইয়ার কি করছো? তুমি আপনার বলে আছে ইয়ার কি করছো? মুসলমান আজকে বর্তমান যুগে নামধারী মুসলমান শুধু গরুর গোশত খেয়ে মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হতে হবে, মুসলমান হওয়া লাগবে। মুসলমান কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, সেই হলো মুসলমান। আজকে শুধু আপনার গরুর গোশত দিয়ে বিচার করলে হবে না। কটা দিয়েছো? বলছে হুজুর আমরা 3টে ভাগা দিয়েছি। আর একজন বলছে গোটা গরু দিয়েছি। তবে আমাদের এখনো ভাগা সিস্টেম আছে, কোনো চিন্তা নাই, আমরা এখনো 7 ভাগে কোরবানি দিতে পাই, তাই না? কিছু হাইব্রিড মুসলমান বাড়িয়েছে, এরা বলছে গোটা গোটা গরু লাগবে। কি বলছে? এরা গোটা গোটা গরু দিতে বলছে। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ দেন, আপনারা দেন কি দেন না? আমরা দিই কি দিই না? 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না? এই হাদিসটা আপনাদের কাছে বলবো। হ্যাঁ, তাহলে হেলাল উদ্দিন সাহেবকে দিয়েছেন যে 17,000 15,000, আমাকে একটা 10,000 দেন कम से कम। कुछ पाने के लिए कुछ खाना ही पड़ेगा ना। कुरबानिर मांस आछे आपनादेर बाड़ीते ना शेष हये गेछे? आजके नतून जालसार मांस आछे नाकि? कुरबानिर मांस आछे, আবার নতুন আছে। তো কুরবানির মাংস তো পুরাতন হয়ে গেছে। তো কুরবানির মাংস কতদিন খেতে পাবেন জানা আছে? কতদিন কুরবানির মাংস আপনারা খেতে পাবেন ও হাদিসটাও বলে দিব। একটা আল্লাহর বান্দা বান্দি 10,000 টাকা পাবেন মসজিদের জন্য। রাজুলুন কলবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে মহব্বত করব, একটা কোন আল্লাহর বান্দা আছে পারবেন? 10,000 টাকা নাই দেওয়ার মতো কোন একটা আল্লাহর বান্দা বান্দি 10,000 টাকা। দেখি মসজিদের কি কাজ হবে? 4 বস্তা সিমেন্ট উলাপুর, পিয়ারুল ইসলাম সাহেব উলাপুর থেকে 4 বস্তা সিমেন্ট। পিয়ারুল ইসলাম আল্লাহ দান কবুল করুক, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ডাবলু শেখ 4 বস্তা সিমেন্ট। আচ্ছা আপনারা যদি 10,000 টাকা না দিতে পারেন 1,000 করে 10 জন দিতে পারবেন? 1 নম্বরে নামটা লেখান তো। এ মা আপনাদের লক্ষ্মীর ভান্ডার ঢোকে না? বেতন তো বেড়ে গেছে এখন। হ্যাঁ, আসিরউদ্দিন হাসিরউদ্দিন 1 বস্তা সিমেন্ট 1,000 টাকা করে বেশি লাই। 1 মাসের বেতন তুলে দিয়ে দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ বিশাল বড় মসজিদ। আজ থেকে 5-6 বছর আগে এসেছিলাম যখন এই মসজিদে, তখন এই মসজিদে টাইলস হয়নি, মার্বেল ছিল না, তখন নতুন হচ্ছিল। আর এখন এসে দেখছি তো ঢুকছি তো জান ভরে যাচ্ছে। আর কত দামি দামি টালি গো! আমরা এক পিসে একটা পেটিতে হয় আর একটা পিসে হয়, সামনে সব পিসের টালি লাগাইছে। হ্যাঁ দিয়েছে তো দিয়েছে, দান কত ইনশাআল্লাহুল আজিজ হবে। তবে 10 জন ব্যক্তি 1,000 টাকা করে দিলে হাদিসটা বলে বক্তব্যটা শুরু করব। আছে রেজাউলের স্ত্রী 1 বস্তা সিমেন্ট।
আল্লাহ দান কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এক আপনার 1000 টাকা করে 10 জন ব্যক্তি আমাকে বলেছে একজন ভাই যে হুজুর এই 786 গজলটা বলতেই হবে। তা আপনার বলে আছে মানুষের আপনার কথা রাখতে হয়, এর জন্য আপনার গজলটাও বলবো, হাদিসটাও বলে দিবেন ইনশাআল্লাহ। কি নাম? তরিকুল ইসলাম ভাই। আমি চেয়েছি 1000, দিয়েছে 2000। নারে তাকবীর, নারি সালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। আল্লাহ দান কবুল করে নেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। তরিকুল ইসলাম ভাই 2000 টাকা দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একজন হলো আর 9 জন, 1000 টাকা করে 10 জন ব্যক্তি দেন। আমি আপনাদের কাছে গজলটা বলি। আরে 786 2220 টাকা দোকানদারদের তরফ থেকে আপনার এসেছে, আল্লাহ তিনাদেরও দান কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি গজলটা বলতে বলতেই আপনারা চলে আসবেন, বেশি লাই 1000 টাকা করে। তারপরে আমার পরে আবার মুফতি সাহেবের বক্তব্য শুনতে হবে, এর জন্য আমি বেশি আপনাদের কাছে ডিস্টার্ব করব না। আমি আপনার খুব 2-4 মিনিট চেয়ে আমি বক্তৃতা শুরু করে দেব, এর জন্য আপনাদেরকে বলছি 1000 টাকা করে চটজট। হাজী সাহেব খাসি দান করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বলা হচ্ছে ইনশাআল্লাহ হবে, খাসিও হয়েছে, ডাকও হবে ইনশাআল্লাহ। আর 786 নাইট টোয়া লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি নার সেন্টার। 786 নাইট টোয়া লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি নার সেন্টার। নেটওয়ার্ক বেজে কব হয় না যে, নেটওয়ার্ক বেজে কব হয় না যে, এমন যে টাওয়ার ধরবে মাদি নার সেন্টার। ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, জোরে বলো নারে তাকবীর। আব্দুল মুতাল্লিব সাহেব 1000 টাকার দাতা। এ দেখেন গজল না বললে দিবে না। হেলাল উদ্দিন মনে হয় 4-5 খান বলে, চারা এই মৌলবি 1 খান বলে আর দেয়, এর জন্য দিছে না। যত সুর তত দিবে, সুর যদি না থাকে খসানা কথাতে দিবে না। হ্যাঁ, গজলটা বলবো তাহলে আগে 10,000 টাকা হোক, 2টা হলেও এখনো 8টা লাগবে। আর 786 নাইট টোয়া লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদি নার সেন্টার। ইশকে নবী তেরা সিম কার্ড লাগা আপন আপন হৃদয়, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড় রিচার্জ করো, দরদ পড় রিচার্জ করো, দারুনি নবীর আপার ধরবে মাদিনার সেন্টার। 786 নাইট টোয়া লাগা রে মোবাইল নাম্বার ধরবে মাদিনার সেন্টার। আরে নামাজ শেষে মুক্ত হাসে কল করয়া কেন করে, এখন তোমার রে সেব হবে সেই আল্লাহর দরবারে,
সেই আল্লাহ দরবারে দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সবটা আর ধরবে মদিনার সেন্টার। নারে তাকবীর, জোরে বলেন না গরে নারে তাকবীর। আল্লাহু আকবার বলে 80টা নাকি পাবেন, গুনাহ হবে না। দেলবানু বেওয়া দেখেন 10 টাকা 20 টাকা করে গুছিয়ে রাখা টাকা 1000 টাকা দান করেছে। আল্লাহ তিনারও দান কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোন আপনারা দিচ্ছেন, আমার ভাইজান আপনারাও দিচ্ছেন। বেশি লাই 1000 টাকা করে 10 জন দেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। আর সাত সচ্ছে আসে না এন্ডেটো হয়া লাগা রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার। নামাজ শেষে মুক্ত হস্তে কল করয়া কেন করে এখন তোমার রেশব হবে সেই আল্লাহর দরবারে, সেই আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন কর সবটা আমার ধরবে মদিনার সেন্টার। 786 না এন্ডেটো হয়ে লাগা রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার। এমারে রে যা কত সোজা নবী পাকের কানে কে শান। দুই জগতটা এক দিয়ারে নেই দেখো নবজ কে শান, নেই দেখো নবজ কে শান। গাঁও সে খাজা আহমদ রেজা, গাঁও সে খাজা আহমদ রেজা সেই দরবারের কমান্ডার ধরবে মদিনার সেন্টার। নারে তাকবীর, তাকবীরটা জোরে দেন না গো। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত মারহুম মুমিনা, আপনার বলে আছে মারহুম মুমিনা, তিনি আপনার তিনার টাকা থেকে তিনার নামে তিনি চলে গেছেন ইন্তিকাল করে। ওনার নামে ওনার পক্ষ থেকে 9000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। একটু হাত তুলবেন না, একটু হাত তোলেন তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ পাক, আপনার 3 জন বান্দা 1000 টাকা করে দান করেছে বান্দা বান্দিরা, আর একজন 2000 দিয়েছে। আপনার বলে আছে মারহুম মুমিনার পক্ষ থেকে দিয়েছে 9000 টাকা। আল্লাহ অনেকে এর আগেও দিয়েছে, আবার অনেকে হয়তো দিতে পারেনি। আল্লাহ গো আপনার রাত্রি প্রায় 12টার কাছাকাছি হতে চললো। আল্লাহ এই গভীর রজনীতে আমি গুনাহগার বান্দা আলিম উলামাকে নিয়ে, আপনার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দিকে নিয়ে হাত উঠিয়েছি। আল্লাহ মসজিদের জন্য যারা দিয়েছে, যারা সাহায্য করেছে, হাত বাড়িয়েছে, কথা দিয়ে, টাকা দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে, ইন্তেজামে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, হাসরের ময়দান কঠিন দিনে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাবেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা গহীন অন্ধকার কবরে গেছে, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে রিয়াজুল জান্নাতে টুকরো বানান। বিশেষ করে যাদের আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, আত্মার উদ্দেশ্যে দান করেছে আল্লাহ,
এই পবিত্র আপনার জিলহজ মাসের আপনার ওসিলায় আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হর দম জাবান পাক নবে মুহাম্মাদ হর দম জাবান কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলা মা তার স্বামী ইন্তিকাল করে গেছে, যার স্বামী নাই তার আপনার এই জগতে কেউই নাই, কারণ স্বামী হচ্ছে তার সব সুখের উৎস। আপনার বলে হচ্ছে আল্লাহ পাক পৃথিবীর জমিনে স্বামী দিয়ে একজন স্ত্রীকে হেফাজত করে রাখে। যদি স্বামী না থাকে তাহলে তার সুখ স্বাচ্ছন্দ্য সব উঠে যায়। বাড়িতে কত কষ্ট সেই জানে। নিজের স্বামীর জন্য আল্লাহ তোমার ঘরে 500 টাকা দান করেছে, আল্লাহ তিনার জায়েজি তামান্না পূর্ণ করুন। আল্লাহ তিনার স্বামীকে জান্নাত নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন এবং তিনাকেও আপনার জান্নাত নসিব করে স্বামী স্ত্রীর সঙ্গে আল্লাহ একই জান্নাতে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাম শেখের স্ত্রী উনি বেঁচে আছে। আল্লাম শেখের স্ত্রী 1 বস্তা দিয়েছেন সিমেন্ট আর 500 টাকা নগদ। আল্লাহ তিনাদের জীবনকে সুখের বানান। আল্লাহ তিনাদেরকে পরহেজগার মুত্তাকিন বান্দা বান্দীদের দলভুক্ত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটি মেয়ে ছেলে তিনি আপনার 120 টাকা দান করেছে, আল্লাহ তিনারও দান কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আপনাদের কাছে চেয়েছিলাম 1000 টাকা করে 10 জন, 4 জন হয়েছে 1000 করে, কারণ 9000 টাকা তো 1000-এর মধ্যে নয়, ওটা আলাদা কোটা। 1000 টাকা করে 10 জন আমি আপনাদের কাছে চেয়েছি। এটা হয়ে গেলেই নিয়ে আমি আপনাদের কাছে বক্তৃতা করব। ভালো লাগছে সবচাইতে যে আপনারা আপনার নীরবতার সঙ্গে একগ্রতার সঙ্গে যতটা মানুষ আছেন খুব আপনার গুরুত্বের সঙ্গে বক্তৃতা শুনছেন এবং আপনারা দান দিচ্ছেন। ভালো লাগছে। এই খোলার পুকুরে আপনার প্রতি বছর 2-3 করে আমরা আসি না, আমরা সব পাড়াতে আসি। অতএব আপনাদের আমাদের প্রতি আপনার বলা হয় যে মুহূর্তের মিলাদে মাহফিলে কতবার আসছি, আপনারা আমাদেরকে সঙ্গ দিন, আমাদের টুটা ফাটা জবানের বক্তৃতা শুনেন। এর জন্য আমাদেরকে খুব ভালো লাগে যে আপনারা বক্তৃতা শুনেন, বক্তব্য দিলে বক্তব্যটা শুনেন, এর জন্য খুব ভালো লাগে। তবে দান আপনারা দিচ্ছেন। আমি 10টা ব্যক্তির কাছে চেয়েছি, মুখ খুলেছি। মাওলানা হেলালউদ্দিন সাহেব বলেছিলেন 1 ঘন্টা বক্তৃতা দেওয়ার পর চাইবে, আর আমি সেই মোতাবেকই 1 ঘন্টার পরে আমি একটু চাইতে শুরু করেছি, কারণ ওয়ার খামতিটা আমাকে কিছুটা পূর্ণ করতে হবে। কারণ ওর আরেকটা ধরা আছে, ডিউটি ডবল। আপনার বুঝতে পারছেন না, বুড়া হয়ে গেছে কিন্তু পাশ এখনো ভালো আছে, বুঝলেন। আমরা জুয়ান বক্তা তাই ডবল করতে পারি না, ও বুড়া হয়ে গেছে। 3টা যদি দেন লিব না বলবে না, ও 2টো আপনার এখনো চালায়, ও কাছে হলেই মেরে দিবে, অসুবিধা নাই। তো যাই হোক বাপ, ও তাড়াহুড়া করে পালিয়ে গেল, কারণ ওখানে টাইম আছে, ওখানে উঠতে হবে। এর জন্য না হলে হয়তো ডবল সেঞ্চুরি করে যেত। তা আপনারা যারা নিয়াত করেছিলেন যে ওকে দিব, দিতে পারেননি,
আপনারা আমাদের হাতে দিতে পারেন, কারণ নিয়াত গুণে বরকত আপনি মসজিদকে দিবেন, মসজিদের নেকি পাবেন, বক্তা যেই হোক না কেন। হ্যাঁ, যাকেই দিবেন আল্লাহর রাস্তাতেই হবে, আল্লাহর ঘরেই দেওয়া হবে। এর জন্য 1000 টাকা করে 10 জনের কাছে চেয়েছি, 4 জন হয়েছে, এখনো 6 জন বাকি। মা বোনরা দিবেন না গো? ওগো জননী আপনাদের মধ্যে নাই? একখানা দুখানা সিমেন্ট 1000 টাকা, একটু চট জলদি আসুন, আমি নিয়ে একটু দোয়া করে আপনাদের কাছে ইনশাআল্লাহুল আজিজ আপনার বক্তৃতা করব। আচ্ছা, মসজিদের কি কাজ বাকি আছে? মক্তব হবে। ও মক্তব হবে, তাহলে সিমেন্ট বাকি আছে, রড বাকি আছে, ইট বাকি আছে, অনেক কিছু লাগবে। হ্যাঁ, অনেক কিছুই তো বাকি। যত জায়গায় জালসা হচ্ছে শুধু উন্নতি করবে, যত জায়গায় জালসা সব উন্নতি করবে। তো যাক, এটা একটা ভালো যে জালসার মাধ্যমে জালসাও হয়, আবার গ্রামের উন্নতিও হয়। তো 1000 টাকা করে 10 জন চেয়েছিলাম, না কম হয়ে গেল চাহা, তার জন্য দিচ্ছেন না। তাহলে 1 গাড়ি ইট দিয়ে দেন। আল্লাহর একটা কোনো বান্দা বলেন 1 ট্রাক্টর ইট দিব, 1 কুইন্টাল রড দিব, কিংবা 1 ট্রাক্টর আপনার বালি দিব, 1 ট্রাক্টর পাথর দিব, এটাও পারেন। যেটা দিবেন কিয়ামত পর্যন্ত। নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুদাইবিয়া নামক জায়গাতে আমরা নবী পাকের সঙ্গে কুরবানি করলাম। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, একটা উট 7 জনের পক্ষ থেকে এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে। জোরে বল সুবহানাল্লাহ। মিসরাউল শেখ, মেসরাউল শেখ 2000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন। মিসরাউল শেখ 2000 টাকা নগদে দান করেছে। ওগো আল্লাহ, তার রুজি রোজগারে বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে দিন। তাহলে হাদিস বুঝতে পারলে, কাশিটা ঢুলছে, তাহলে ওটা একটা ডাক করে নিতে হবে। যিনারা বাইরে আছেন একটু ভিতরে আসেন। আর খাসি ঢুলছে, হ্যাঁ, খাসির জন্য হাফেজ সাহেব বারবার খাসি বলছে। আবার মোরগ আছে, হেলাল উদ্দিন সাহেব কি বলছিল? খাসি। তো এবার আপনার লোক চলে গেলে তো খাসি বিক্রি না হলে তখন তো লাস্টে জবাই করতে হবে। হ্যাঁ, তখন মুসিবত। এর জন্য খাসি আপনার ডাকতে হবে। রজব আলী শেখ 500 টাকা। খাসি তো বড় আছে নাকি? হ্যাঁ, উঠান, ওকে লেড়ে দেখতে হবে ক কুইন্টাল হবে। না না, খাসি খুব বড় আছে, খারাপ নাই, দারুণ খাসি। সামনে নিয়ে আসেন। মেহবুব আলম, এই মা বোনরা চলে যাচ্ছেন কেন গো? জালসা শেষ। শেষে গোশ ভাত খাওয়ার ব্যবস্থা আছে, খবরদার যাবেন না। এরা ভাবছে জালসা শেষ, আরে জালসা শুরু হলো। মুফতি সাহেব ওয়েটিং করছে, আমি তো কেবল 1 ঘন্টা বক্তৃতা করলাম। আরে ওখানে ধরে রাখেন। যাও, খাসি আপনার বলা আছে সরকারি ডাক 10,000 টাকা। তৌফিক শেখ আপনার 300 টাকা। আর একজন দিয়েছে 2000 টাকা। তো এই খাসিটা একটু চট জলদি যারা নিব মনে করছেন, কোরবানির জন্য নেওয়া হতে পারে, কিংবা পুষার জন্য নিতে পারে। ভালো আছে, চেহারাও ভালো। কবির শেখ 2000 টাকা। তো কেউ ডাকতে পারবেন না? ডাক দেন না গো। আরে আপনি 100 টাকা বলতে পারবেন না? 5000 টাকা, 5000 টাকা, 7000 টাকা,
আরে এখন তো খাসির যা দাম, ও তো খুর পাওয়া যাবে না। 7,000 টাকা। মালদাহার দিকে একটা ডিম বিক্রি হয় 10,000 20,000 টাকায় একটা ডিম। যদি ওকে ডাক উঠিয়া যায় তো কম্পিটিশন লেগে গেল। আর আমাদের দিকে দেখবে ক কুইন্টাল হবে, জিততে পারলাম কিনা। তো যাই হোক, এটা আপনার ডাকাতেও নাকি হবে। 7,000 টাকা, 7,000 টাকা এক। আর কেউ ডাকবেন? ছাগল তো মারা বেশি ভালোবাসে গো, ওরাই তো আপনার ছাগল আর মুরগি দিয়ে ব্যস্ত। 7,000 টাকা। আর কেউ ডাকবে না? 7,000 টাকা। 7,000 টাকা। 7,200। 7,500। 7,500। 8,000 টাকা। কে বললে 8,000? ও, তাহলে 7,500 হয়েছে। 7,500। 8,000। 8,000 টাকা। 8,000। মিষ্টি রমন মিস্ত্রি বলা 1,000 টাকা। 8,000 টাকা খাসিতে চলে যাবে। খাসি দিয়েছে? খাসিতে দিয়েছে কে? হাজী সাহেব। ওনার গোহালেই মনে হয় যাবে, কারণ কেউ ওনার উপর দিয়ে ডাকতে পারছে না। আরো কিছু টাকা এসেছে, প্রায় হবে 250-300 টাকা। 8,000 টাকা। হাজী সাহেব 8,000 টাকা ডেকেছেন। আপনাদের যদি আর কিছু বলার থাকে, যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা বলেন, একটু তাড়াতাড়ি বলতে হবে। 8,000 টাকা। মা বোনরা দেখছে, হবে মনে হয়। আরে রে দয়ার মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। हमारा सकले ना बिजर देवाना जहाँ बह मारा सोनर मदीना रे मादे कटे बसना जहाँ बह आमे सोनर मदीना आशयाते संबल देना नहीं जे आमार कोनो सफीना थके तो जदि दोटे डाना
পেতাম সোনার মদিনা আরে দায়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমরা সকলে না বিধির দেওয়ানা যাহাব মারা সোনার মদিনা মারল দিয়া গো মদিনার মাটিতে লাগে পাকরা বানা মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা তাহলে 8,000ই হলো মনে হয় নাকি আর বাড়বে 8,000 টাকা 1 8,000 2 চলে যাবে কিন্তু এবার 8,000 টাকা 8,000 আড়াই এবার চলে গেছে 8,003 ছেড়ে দেন হাজী সাহেবকে দিয়ে দেন ওনার ছাগল ওনার বাড়িতেই যাবে ওনার নসিবেই আছে যাই হোক বাপ আপনাদের কাছে 1,000 টাকা করে চেয়েছিলাম আপনারা বেশ কিছু মানুষ দিয়েছেন 5,000 দিয়েছেন মুরগাটা আপনার সরকারিটা কত বলবো এখন তো মোরগ 400 টাকা কিলো নাকি হ্যাঁ 400-500 কিলো যাই হোক 500 টাকা সরকারি ডাক 150 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 220 250 300 400 500 550 700 800 800 আর আপনি পাচ্ছেন না ধরে রাখা বেকার হলো 800 না চিন্তা ভাবনা করে চলে তো ধরিয়ে ছাড়ব না 800 801 802 803 ছেড়ে দেন আর আছে নাকি আরো আছে ঠিক আছে জান আপনাদের ঝামেলা তো মিটেছে তো যাই হোক আল্লাহর কোরআন এবং আপনার বলা আছে হাদিস আপনাদের সম্মুখে রেখে বক্তৃতা করছিলাম এবং দানও চাইছিলাম একটা ব্যক্তির কাছে চেয়েছিলাম এক গাড়ি আপনার বলা আছে ইট চেয়েছিলাম মানে একটা 1,500 যদি 1,500 না হয় 1,000 ইট দিতে পারবেন কেউ আছে আপনাদের গ্রামে ভাটা মালিক আছে ভাটা মালিক কোন আল্লাহর বান্দা আছে 1 ট্রাক্টর বালি এই কিংবা 1 ট্রাক্টর পাথর কিংবা 1 কুইন্টাল রড একটা আল্লাহর কোন বান্দা বান্দি পারবেন সবে মাত্র গাথা শুরু হয়েছে এখনো কিছুই হয়নি মক্তবের অনেক কাজ বাকি একটা কোন আল্লাহর বান্দা 1,000 ইট দিতে পারবেন না
1000 ইট কোন আল্লাহর বান্দা বা এক ট্রাক্টর বালি, এক ট্রাক্টর পাথর, 1 কুইন্টাল রড কোন একটা আল্লাহর বান্দা বান্দি আগামী দিনে আপনার এটা কিয়ামতের দিনে কাজে আসবে। একজন আল্লাহর বান্দা বান্দি দাঁড়াবেন না? একটা আল্লাহর কোন বান্দা বান্দি 1 কুইন্টাল রড দেওয়ার মতো ক্ষমতা রাখেন না? কেউ দিতে পারবেন না। সবে মাত্র আপনার বলা হয়েছে মক্তব শুরু হয়েছে, এই মক্তবে আপনাদের ছেলেমেয়েরা পড়বে। ক বস্তা? মোরসালিম শেখ 5 বস্তা ইনশাআল্লাহুল আজিজ। তো যদি বেশি হয়ে যায় তো 5 বস্তা করে 5 জন ব্যক্তি 5 বস্তা করে সিমেন্ট দেন। তো মাত্র 5 জন ব্যক্তি 5 বস্তা করে দিতে পারবেন? 5টা বস্তা সিমেন্ট, 5টা বস্তা করে সিমেন্ট। এটাই বলে আপনাদের কাছ থেকে